ছোট ইঁদুরটা একটি সবুজ বিষের বোতল চুরি করে সাবধানে চামচের উপর ঢেলে দিল। তারপর সে তার সব শক্তি দিয়ে চামচটা তোলার চেষ্টা করলো। সে চেয়েছিল সে বিষটা সুপের হাঁড়িতে ঢেলে দিতে, কিন্তু ঠিক তখনই রান্না বান্নার লোকটি হঠাৎ সেখানে চলে আসে। ধরা পড়া এড়াতে ছোট ইঁদুরটি চামচের উপর লাফিয়ে পড়ে এবং শক্ত করে বিষটি ধরে রাখে। সৌভাগ্যবশত হঠাৎ করে রান্নাঘরে আগুন লেগে যায়। রান্নার লোকটি আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগে ইঁদুরটি চামচটিতে লাথি মারে। চামচটি পড়ে যাওয়ার সময় ইঁদুরটি সেটি ধরে ফেলে এবং শেষ পর্যন্ত বৃষ্টি স্যুপের হাঁড়িতে পড়ে যায়। বৃষ্টি স্যুপের সাথে দ্রুত মিশে যায়। কাজ শেষ করে ছোট ইঁদুরটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেই স্যুপটি ডাইনিং টেবিলে পরিবেশন করা হয়। কিছু না জেনে এক ডাইনি আনন্দের সাথে স্যুপটি পান করে, কিন্তু পরের মুহূর্তে সে হঠাৎ দাঁড়িয়ে পড়ে। তার শরীর মুচড়াতে শুরু করে, আর এক মুহূর্তের মধ্যে সে উধাও হয়ে যায়। শুধু টেবিলে একটি কালো রেশমের টুকরো পড়ে থাকে। তখনও কেউ কিছু বুঝে ওঠার আগে হঠাৎ একটি টাক ইঁদুর বেরিয়ে আসে। সবাই চিৎকার করে ওঠে। পরের মুহূর্তে আরেক ডাইনিটি আকাশে তুলে ফেলা হয়। তার সহকারীরা একে একে ইঁদুরে পরিণত হতে থাকে। দেখে বড় ডাইনি ভীষণ রেগে যায়। আসলে ওষুধটি সে বড় ডাইনি তৈরি করেছিল। সে সব শিশুদের ইঁদুরে পরিণত করতে